এই ভিডিওটা শুনেন, এতে খুবই মূল্যবান আলোচনা করেছেন এবং এমপি ফজলুর রহমানকে হুজুরেরা একদম গণধোলাই দিয়েছে। কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না, তুই স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। গত 60 বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ, কোন স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। কিশোরগঞ্জের ফজু বাংলায় ফজলুর রহমান পাগল, ডাকরাম ফজু বাংলা। এই যে পাবনার যেটা এলাকায় যদি এরকম পাগল থাকে, সিরাজগঞ্জে না রেখে পাবনায় পাঠিয়ে দেবে। এই কথা বলেন না কেন? পাগল বাইরে থাকলেই সমস্যা। কিশোরগঞ্জের ফজু পাগলা যে খেলা শুরু করেছে, ফজু পাগলাকে বলবো তওবা করো। বক্তৃতা মঞ্চ গিয়ে কিংবা টকশোতে গিয়ে আলেম বিদ্বেষী বক্তব্য দাও। তারা তুমি স্পষ্ট বলেছো ফজু পাগলা যে তোমরা কোনো আলেমদেরকে বিবাহ করো না, আলেমদের সন্তান তোমাদের গর্ভে ধারণ করো না। আল্লাহর কসম, ফজু পাগলা যত বড় শিক্ষিত হোক না কেন, ও মানুষ হতে পারে না, এটা কুলাঙ্গার ছাড়া কিছু হতে পারে না। ওই রাজাকারের বাচ্চারা, আসলে এই কথাটা বলা ফজলুর রহমান আপনি ঠিক করেন নাই। আপনি যত বড়ই মন্ত্রী হন, যত বড়ই প্রেসিডেন্ট হন, যত বড়ই প্রধানমন্ত্রী হন, একজনকে সংসদের ভেতরে এইভাবে রাজাকার বলে গালি দেওয়া আপনার কখনো ঠিক হয়নি। এটি কখনোই আপনার সভ্য ভাষা হতে পারে না। এবং আপনি একই সাথে বলেছেন যে ব্যক্তি জামাত করে সে একসাথে নাকি দুটি অপরাধ করেছেন। কেন ভাই, জামাত করলে অপরাধ মানে? আমি আমার মন মানসিকতা এবং ভালোবাসার প্রতীক হিসাবে আমি অবশ্যই একটি দল করতেই পারি। সেটি আপনি কখনোই সিলেক্ট করে দিতে পারেন না। আমি কোথায় কি করব কি করব না, সেটা আমার একবারে ব্যক্তিগতভাবে আমি যাকে ভালোবাসি আমি তার সাথেই থাকবো। এটা কখনোই একজন এমপি মন্ত্রী ঠিক করে দিতে পারে না। আপনি মুক্তিযোদ্ধা, আমরা আপনাদের ভালোবাসি, কিন্তু কখনো এই ধরনের অশুভ কথাবার্তা আপনার সংসদের ভিতরে বলা ঠিক করেন নাই। তাই বাংলার জনগণ আপনাকে ধিক্কার দিয়েছেন এবং আলেম সমাজ আপনাকে ধিক্কার দিয়েছেন, এবং কি আপনার জানাজা নিয়েও আলেম সমাজ প্রশ্ন করেছে। এটা কখনোই কেউই করার সাহস পেত না, কারণ আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। আশা করি আপনি এতে সংশোধন হবেন এবং সত্য এবং ন্যায্য পথে আপনি চলবেন বলে এই আশাবাদ ব্যক্ত করি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। খোদা হাফেজ।